প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিল টিভির প্রতিদিন সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম। সংবাদ শিরোনামে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাহবুবুল আলম মিলন। আজকে সংবাদ শিরোনামে অতিথি আছেন খবর বিশ্লেষণ করবেন যিনি মোহাম্মদ আব্দুল লতিফ, অধ্যাপক আব্দুল লতিফ, লেখক ও উদ্যোক্তা। লতিফ ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ মিলন ভাই, ধন্যবাদ দর্শক শ্রোতা। প্রিয় দর্শক, লতিফ ভাইয়ের কাছে আমরা পরে আসছি, আরো কিছু কথা আছে আমার। অনুষ্ঠানটি পরিকল্পনায় আছে শেখ নুরুল ইসলাম, আর যার সৌজন্য অনুষ্ঠানটি আজকে সম্প্রচারিত হচ্ছে পিআইএন এগ্রো ফার্ম এন্ড প্রোডাক্টস, সিলেটের গোয়াইনঘাটে এটা প্রতিষ্ঠিত হয়েছে। রোটারিয়ান এম এ রহিমের প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি, এটা কৃষি খামার সহ কৃষি পণ্য উৎপাদন এবং পাশাপাশি বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। হাতে নিচ্ছি পত্রিকা, পড়ার আগে আজকের দিন তারিখটি জানিয়ে দেব। আজ 13ই এপ্রিল 2026, 30 চৈত্র 1432 বঙ্গাব্দ, 24 শাওয়াল 1447 আজ সোমবার। প্রথমে যে খবরটি পড়বো, লাল করে লিড করা হয়েছে খবরটি, এত তেল যাচ্ছে কোথায়? তেল নিয়ে তেলস্পাতির খবর। অন্য খবর, রাষ্ট্র সশস্ত্র বাহিনী কোন দলের সম্পত্তি নয়, রাষ্ট্রের শক্তি। প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। বর্ষবরণে মুখোশ নিষিদ্ধ, ব্যাগ ও চাকু নিয়ে যাওয়া যাবে না, অর্থাৎ পয়লা বৈশাখের দিনে মুখোশ টুকুশ ইত্যাদি পরা যাবে না। এটা একটা ভালো দিকে আমরা মনে করি, আপনি ব্যাখ্যা করবেন পরে। কূটনৈতিক অচল অবস্থায় মধ্যপ্রাচ্য সংকট, হরমুজে নৌ অবরোধের ঘোষণা ট্রাম্পের। মালয়েশিয়ায় খুলছে শ্রমবাজার, বিশেষ করে আমাদের বাংলাদেশের জন্য একটি সুখবরই বলা যায় এটাকে। জামিনে মুক্ত শিরিন শারমিন, সাবেক সরকারের স্পিকার, তাকে অ্যারেস্ট করা হয়েছিল, জামিনে মুক্ত হয়েছে শিরিন শারমিন। আরো 10 শিশুর মৃত্যু, হামের উপসর্গে প্রাণহানি 150 ছড়ানো। মোহাম্মদপুরে কিশোর গ্যাং লিডারকে কুপিয়ে হত্যা। এই ছিল মোটামুটি বেশ কয়েকটা আলোচিত খবর নিয়েই শেষ হলো প্রথম পৃষ্ঠা মানব জমিন। শুরু করছি শেষ পৃষ্ঠার খবর পড়া। এক উজ্জ্বল অধ্যায়ের সমাপ্তি বলা হচ্ছে আশা ভোসলে, ভারতের অর্থাৎ এই উপমহাদেশের একজন শ্রেষ্ঠ শিল্পী ছিল আশা ভোসলে, তার জীবনাবসান হয়েছে। তার আমরা কি বলবো, এটাকে শান্তি কামনা করছি তার জন্য। ডলারের বাজারে অস্থিরতা, সতর্কতা কেন্দ্রীয় ব্যাংকের। ডলারের ছবি সহ খবরটি এসছে। গণভোট ঘটনাক্রমে সিদ্ধ, সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী। খুলনায় ছুরিকাঘাতে তাঁতি দলের ওয়ার্ড সভাপতি নিহত। খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে তাঁতি দল 10 নম্বর ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ সোনামিয়া নিহত হয়েছেন। সাবেক আইনমন্ত্রী শফিক আহমদ আর নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আইনমন্ত্রী সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী শফিক আহমদ গতকাল বিকেল 5টা 50 রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সিলেটের শারপিন টিলায় স্থাপন হচ্ছে পুলিশ ক্যাম্প। উখিয়ায় 6 বছরের শিশু আটক, সমালোচনার ঝড়। এই ছিল মোটামুটি 5 পৃষ্ঠাটি খবর দিয়েই মানব জমিন খবর করেছে। তেল বাংলাদেশের, এখন বাংলাদেশ না পৃথিবী জুড়ে একটি ক্রাইসিসের একটি নাম হচ্ছে তেল, অর্থাৎ জ্বালানি। এত তেল যাচ্ছে কোথায় প্রশ্ন নিয়েই আপনার কাছে আসছি বিশ্লেষণ। তেল আসলে বিশ্বের সভ্যতার, বর্তমান সভ্যতার একটা স্তম্ভ। হ্যাঁ, এখন অন্যতম স্তম্ভ। এখন সারা বিশ্বের এই যে অবস্থা, এই যে টালমাটাল অবস্থা, একটা দেশের প্রেসিডেন্টকে ধরে নিয়ে যাওয়া, আরেকটা দেশের প্রেসিডেন্টকে হত্যা করা, ধর্মীয় নেতাকে হত্যা করা, মানুষকে হত্যা করা, হ্যাঁ, আক্রমণ, হ্যাঁ, এক ধরনের গুন্ডামি। এই গুন্ডামির মূল কারণ হচ্ছে তেল, আর তেলের সাথে জড়িত আছে পেট্রোডলার। হ্যাঁ, এই পেট্রোডলারই ওদের ইকোনমিকে বাঁচিয়ে এই অস্ত্র বিষয়টা আসলে একটু পরে আসে, কারণ হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড কিভাবে চলে। ওয়ার্ল্ড চলে আপনার একটা সাম্রাজ্য থাকে, সাম্রাজ্যের ঘিরে থাকে কয়েকটা আর্থিক সংস্থা। এই আর্থিক সংস্থাগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্য থাকে কিছু আন্তর্জাতিক সংস্থা, এবং এই যে অস্ত্রবাজি, প্রতিরক্ষা, আক্রমণ, যুদ্ধাস্ত্র, এইগুলা। এখন দেখেন, একটা বিশ্বের, বর্তমান বিশ্বের
ফান্ডের যে ফান্ডটা মানুষের কল্যাণে ব্যবহৃত হওয়ার কথা, সেই ফান্ডটার ম্যাক্সিমাম অংশ কি কাজে ব্যবহৃত মানুষের হচ্ছে? প্রাণহানির জন্য সেটা কি কাজে ব্যবহৃত হচ্ছে? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সভ্যতার, বর্তমান সভ্যতা আমরা যাকে নিয়ে গর্ব করি তার রূপ। এখন তেল যাচ্ছে কোথায়? এর উত্তরটা হচ্ছে তেল তো আমরা দেখি আসলে পার্লামেন্টেই যাচ্ছে। পার্লামেন্টের নেতাদের কথার মধ্যে তেলের বাহাদুরি থাকে। তো আর একটা আর ফিজিক্যাল তেল যেটা, ফিজিক্যাল তেলের ব্যাপারটা হচ্ছে এটা আসলেই একটা প্রশ্নের বিষয়। তেলের ইকোনমি যেটা, এটা মেনটেন করতে হয় প্রাইস দিয়ে। হ্যাঁ, যখন দেখা যায় যে তেলের দাম পার্শ্ববর্তী দেশে বেড়ে গেছে, তখন প্রাইসটা বাড়াতে হয়। এইটা হচ্ছে একটা মেকানিজম, এটা না করলে হয় না। এর জন্য মুদ্রাস্ফীতি হয়তো কিছু হবে, কিন্তু আলটিমেটলি এই যে আপনার টাকায় তেল আসবে আবার চলে যাবে বাইরে, পাচার হয়ে যাবে, হ্যাঁ, তেল মজুত হয়ে যাবে, মজুতটা হচ্ছে এইখানে কিন্তু মজুতের কথাটাই বলতে পারবেন, মজুতটা হয়ে যাবে, পাচার হয়ে যাবে, এবং তেলের দাম বাড়ার একটা শঙ্কা, এই শঙ্কার মধ্যে রেখে সারা জাতিকে আপনি জিম্মি করে দিচ্ছেন। সুতরাং প্র্যাকটিক্যাল সিদ্ধান্ত নেওয়া দরকার, স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত নেওয়া দরকার। সিদ্ধান্তটা যদি এলোমেলো হয় যে আপনি জনপ্রিয়তার জন্য তেলের দাম বাড়ালেন না, আলটিমেটলি মেকানিজম যেটা মার্কেট মেকানিজম বলছে তেলের দাম না বাড়ালে তেল মজুত হবে, তেল পাচার হবে, এই দুইটা জিনিসকে আপনি রুখতে পারবেন না। তো সিদ্ধান্তটা আপনি সঠিকভাবে নেওয়া উচিত। অনেক ধন্যবাদ। আমি পাশাপাশি একটা ভালো খবরের কথা একটু আলোচনা করার জন্য বলবো। মালয়েশিয়ায় খুলছে শ্রমবাজার। শ্রমবাজারের ব্যাপারটা আসলে আমরা শুনে আসছি অনেকদিন থেকে শুনে একটা সরকার। এখন যিনি শ্রমমন্ত্রী আছেন বা প্রবাসী কল্যাণ মন্ত্রী আছেন, উনার অ্যাক্টিভিটিস আসলে উনি ম্যান অফ ওয়ার্ক, উনি প্রশংসার যোগ্য একজন মানুষ, এবং উনি যেটা অ্যাক্টিভিটিস গুলা, কথাবার্তা গুলা বলে আসলে কাজের কথা বলে, করেও ছাড়ে এবং ম্যান অফ ওয়ার্ক এবং পারফেকশনিস্ট, এবং সে লেগে আছে, যেহেতু আশা করি খুলবে এইবার, মানে মানে পত্রিকায় নিউজ হবে না, বাস্তবে শ্রমবাজার খুলবে সে আশা। আমার একটু নেতিবাচক খবর যান, কূটনৈতিক অচল অবস্থায় মধ্যপ্রাচ্য সংকট, মধ্যপ্রাচ্যের ঘোষণা ট্রাম্পের। মধ্যপ্রাচ্যের সংকটটা আমি একটু আগেই বলেছি, বিশ্বটা আসলে এইভাবেই চলছে, এবং সারা বিশ্বে এক ধরনের মাস্তানিটাই চলছে। এই মাস্তানিটার জন্যই মধ্যপ্রাচ্যের সংকট। এখন একটা বিষয় হচ্ছে, যেহেতু আলোচনা শুরু হয়েছে, যদিও আলোচনা ফার্স্ট ফেজে ব্যর্থ বুঝাচ্ছে, এইটা তাদের পলিটিক্যাল স্ট্যান্ড। কারণ হচ্ছে তাদের বুঝাতে হবে আমরা হারি নাই। হ্যাঁ, আলটিমেটলি আশা করা যাচ্ছে, রাশিয়ার মধ্যে প্রস্তাব দিছে মধ্যস্থতা করার জন্য। আশা করা যাচ্ছে আলোচনা যখন শুরু হয়েছে, আলোচনা শেষ হবে, কারণ আলোচনা ছাড়া আমেরিকা বের হওয়ার কোনো সুন্দর আশার বাণী স্ট্যান্ডের জন্য, তাদের পলিটিক্যাল স্ট্যান্ডের জন্য, ট্রাম্পের এই যে মধ্যমেয়াদী নির্বাচন চলে আসছে, এই নির্বাচনে জিতার জন্য তাদের এই স্ট্যান্ড দেখাতে হবে, না না আমি পড়লেও নিয়ে পড়ছি, পাটা উপরে আছে। সেটাই ধন্যবাদ। আপনার বক্তব্যের মধ্যে একটা আশার বাণী, যদিও বলছেন স্ট্যান্ড বাজি চলতেছে, কিন্তু অটোমেটিকলি একটা এটা আসলে অবস্থা এখান থেকে বের হওয়ার কোনো ইরানের সাথে আসলে কেউ পারে না। ওই যে আবারও ওই কথাটা আসবে, আপনার কথার অনুপাত, ডলারের বাজারে অস্থিরতা, সতর্কতা কেন্দ্রীয় ব্যাংকের। ডলারের বাজারে অস্থিরতা যেটা, সেটা আসলে বিভিন্নভাবে, আমাদের দেশে তো বিভিন্নভাবে ঘটে থাকে। যেমন গত সরকারের আমলে দেখা গেছে, যখন সরকার পতন হয়ে যাবে বলে যারা সরকারের সাথে লুবি লোক যারা ছিল, তারা আগেই ডলারে কনভার্ট করে টাকাটা বিদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করে দিচ্ছে। এই জন্য ডলারের দাম 80 টাকা থেকে বেড়ে 120-30 টাকায় চলে গেছে। হ্যাঁ, ডলার ক্রাইসিস তৈরি হয়েছে। এখনো একই অবস্থা। আসলে ডলারের বাজারে অস্থিরতা এখন টাকার কথা না। পেট্রোলের দাম যেহেতু কমে আসছে, ডলারের দাম কমে যাবার কথা, কিন্তু অস্থিরতাটা মূলত হচ্ছে করাপশনের মেন্টালিটি থেকে। এই করাপশনের মেন্টালিটি, এটা কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতার প্রতীক আছে। কেন্দ্রীয় ব্যাংকে এক্সপার্টাইজ লোকগুলাই থাকা দরকার। এখন যেহেতু গভর্নর সাহেব যেহেতু নন ব্যাংকার, তখন এখন বাকি যারা আছেন, আশা করি তারা সঠিক, আমরা শুনেছি অনেক বড় ঋণ খেলাপি। হ্যাঁ, আশা করি বাকি যারা আছেন তারা সঠিক সিদ্ধান্ত নেবেন, এবং সরকার সঠিক সিদ্ধান্তকে। আর একটি খবর, আপনি মাঝে মাঝে গানের কলি শুনি, আপনার থেকে গান পছন্দ করেন আপনি। উজ্জ্বল নক্ষত্র ছিল, তার অধ্যায়ের সমাপ্তি হলো আশা ভোসলে। এ ব্যাপারে কিছু একটু না বললে তো হয়। আসলে তো মানুষ মরতে হবে, মানুষকে তো মরতে হবে, কেউই থাকে না, মাইকেল জ্যাকসনও নাই, কেউই নাই, কিন্তু সমস্যা হচ্ছে এই ধারাটা বজায় রাখা। আশা ভোসলের এবং লতা মঙ্গেশকর, এদের স্থানটা দখল করার লোক আসলে তৈরি হয় নাই। হ্যাঁ, এদের স্থানে যাওয়ার পরিমাণ হয় নাই। একবার আমি প্রফেসর মঞ্জুরুল ইসলাম স্যারকে বলছিলাম যে আগে এত প্রতিভা দেখা যেত, বিশেষ করে সংস্কৃতাঙ্গনে,
কিন্তু এখন দেখা যাচ্ছে না কেন? উনি বললো প্রতিভাগুলো ডাইভার্ট হয়ে গেছে, এখন প্রতিভাগুলো অনেকটা কম্পিউটারে চলে গেছে, আইটিতে চলে গেছে, বিভিন্ন সেক্টরে চলে গেছে। তো এইটা হতে পারে, কিন্তু আলটিমেটলি হ্যাঁ, এই ধারাটা বজায় রাখা দরকার, এবং যারা এই প্র্যাকটিসে আছেন তারা নিজেকে আরো ভালোভাবে উপস্থাপন করা দরকার, যাতে আশাপুষ্টের স্থানটা দখল করা যায়। সেটাই, আমাদের বাংলাদেশেও মুশিদ আহমদ আসবে না, তারপরে যে আব্দুল জব্বার আসবে না। এইরকমই আর কি। অনেক অনেক ধন্যবাদ। আমরা জাতীয় পত্রিকা শেষ করে স্থানীয় পত্রিকায় একটু খেয়াল করি। হাতে নিচ্ছি প্রথমে দৈনিক কাজীর বাজার। কাজীর বাজারেও একই কথা, প্রথমেই প্রধানমন্ত্রীর কথাটা পড়তেই হয়। সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয়, প্রধানমন্ত্রী কথা তো শিখিস কখনোই কাম্য নয়। ভোজ্য তেলের দাম বাড়ছে না, আশার বাণী। সীমান্তে চোরাচালান ও বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে কঠোর নির্দেশনা। সিলেট জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় শ্রমমন্ত্রী। সিলেটে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ, সবসময় হচ্ছে এটা। সিলেটে একদিনে 36 শিশু হাসপাতালে ভর্তি, হাম উপসর্গ। দেশে আরো 10 শিশুর মৃত্যু হামকে কেন্দ্র করে। ফের ভূমিকম্পে কাঁপল সিলেট। এই সিলেটের এটা ভূমিকম্প কাঁপল, কিন্তু আমরা কিন্তু সেটা কিন্তু কালকে কিন্তু অনুভূত হয়েছিল সিলেটের অনুভব হয়নি। গত করে বাংলাদেশের সময় সকাল 9:51 4.3 ইউরোপীয় মধ্যপ্রাচ্যের ভূমিকম্প কেন্দ্র এর তথ্য অনুযায়ী ভূমিকম্পের উৎপত্তি স্থান ভারতের আসাম রাজ্যে শিলচর। এটা আস্তে আস্তে বাংলাদেশে 4.something, তেমন কোনো অনুভূত হয়নি। পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদের সম্মিলিত সহযোগিতা জরুরি, সিসি প্রশাসক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়ন বিষয়ক মত বিনিময় সভায় বলেছেন। কোম্পানিগঞ্জে ট্রাক্টর উল্টে যুবক নিহত, আহত নেই, সরাসরি নিহত। নগরীতে জেলা প্রশাসনের অভিযানে প্রায় 9,000 টাকা জরিমানা, সড়ক ও ফুটপাত হকার্স মুক্ত রাখতে। হাওরের ফসল রক্ষা বাদে দুর্নীতির অভিযোগ, বিক্ষোভ। প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি। কৃষকরা যদি সারটা না রক্ষা করতো তাহলে কিন্তু ভেস্তে যেত। তারপরে ফসল রক্ষার বাদে যে দুর্নীতি উদ্ঘাটন হোক, আমরা সেটা প্রত্যাশা করি। মধ্যনগরে ফসল রক্ষা বাঁধ কাটতে গিয়ে যুবক নিহত। এই ছিল কাজীর বাজারের প্রথম পাতা। শেষ পাতায় গোলাপগঞ্জে সুরমা নদীতে সেতুর অভাবে অর্ধলক্ষাধিক মানুষের ভোগান্তি, নৌকা দিয়ে চলাচলের একটি দৃশ্য ছবিতে এসছে। 17 এপ্রিল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এটা আগেও আমরা এই খবরটি পেয়েছি। ক্রিকেটের উন্নয়নে দক্ষ আম্পায়ার গড়ে তোলার বিকল্প নেই। ক্রিকেট অলিম্পিক রিফ্রেশার্স কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে শিশির প্রশাসক। স্কুল পাঠদান বাড়াতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগের নির্দেশ। ভিন্নধর্মী একটি কথা আসছে, এটা আপনি বিশেষ করে যেহেতু অবসরপ্রাপ্ত শিক্ষক, আপনি যাওয়ার সুযোগও আছে সেখানে। খেলার মাঠের অভাবে মহব্বতপুর এলাকায় যুবকরা ঝুঁকছে মাদক ও অনলাইন জুয়ায়। নবীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত 1 শতাধিক। মাধবপুরে গাঁজা সহ যুবক গ্রেপ্তার। গাঁজা খেলা সবসময় চলছে। গোলাপগঞ্জে পরিত্যক্ত অবস্থায় আধুনিক এয়ার গান উদ্ধার। শায়েস্তাগঞ্জে 3 প্রতিষ্ঠানকে জরিমানা। একটি খবর পড়ে শেষ করবো এবং আসবো অতিথির কাছে। মাউন্ট এডোরা হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসা গাফিলতির অভিযোগ। এই অভিযোগগুলো প্রায় বিভিন্ন হাসপাতালের বিরুদ্ধে আসছে একটি বড় হাসপাতাল মাউন্ট এডোরা। আসছে আপনার কাছে আবারও প্রথম পাতায় বিশ্লেষণ করেন। মিলন ভাই, এই যে প্রথম যে নিউজটা, সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয়, এটা আসলে খুব কথাটা সুন্দর, সেন্সিটিভ কথা, কিন্তু মন্তব্য করা খুব কঠিন। তারপরও যেটা স্পষ্টত গত টার্মে সশস্ত্র বাহিনী কোনো দেশের সম্পদ ছিল না, ছিল ব্যক্তি এবং দলের সম্পদ ছিল, ব্যক্তিরই সম্পদ ছিল। এখন বিষয়টা হচ্ছে বাম্পায়ার কাহিনী যেগুলো তৈরি হয়েছে ওয়ার্ল্ডে, বা পিচাস কাহিনীগুলার একটা বৈশিষ্ট্য দেখবেন যে পিচাসরা কাউকে যখন কামড় দেয়, ওই কামড় খাওয়া লোকটাই পিচাস হয়ে যায়। এখন আমাদের সারা বিশ্বেই দেখা যাচ্ছে একই নিয়ম, যারা অত্যাচারিত হয় অত্যাচারের বীজ তার মধ্যে রোপণ হয়ে যায়, এবং আলটিমেটলি এটা কন্টিনিউশন হয়। আমরা আশা করব সশস্ত্র বাহিনী আর যাতে কোনো ব্যক্তি বা দলের সম্পদ না হয়, সশস্ত্র বাহিনী যাতে দেশের সম্পদ হিসাবে থাকে, সেটা আমাদের কাম্য, জনগণের কাম্য। আরেকটা নিউজ হচ্ছে যে পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদের সম্মিলিত সহযোগিতা দরকার। এখন নগরী পরিচ্ছন্নতার কয়েকটা নতুন একটা ডাইমেনশনের কথা আমি বলি। নগরীতে আসলে
স্পিড গাড়ির খুব বেশি থাকে না, অল্প স্পিডে গাড়ি চালাতে হয়, প্রচুর জ্যাম থাকে, জ্যামে মানুষের কর্মঘন্টা নষ্ট হয়, এটা তো ঠিকই আছে। এটা প্রধান সমস্যাটা হচ্ছে নগরীর ট্রাফিক জ্যাম, এটা কন্ট্রোল করা দরকার। দ্বিতীয়ত হচ্ছে শব্দ দূষণ। আপনি চিন্তা করেন যে শব্দ দূষণ, গাড়িগুলা এত জুড়ে হর্ন বাজায়, হ্যাঁ, এত হাইড্রোলিক হর্ন গুলা গাড়ির মধ্যে ঢোকায়। এবং আরেকটা জিনিস হচ্ছে অ্যাম্বুলেন্স গুলা প্রচন্ড ট্রাফিক জ্যামের মধ্যে সাইরেন বাজিয়ে যাচ্ছে, এবং এমন বিকট শব্দ, এই শব্দটার মধ্যে যারা রোগী যে আছে সেও হার্টের রোগী হলে মারা যাবে, আর বাইরে যারা হার্টের রোগী আছে তারাও মারা যাবে। এবং আরো কিছু বিশেষ ব্যাপারে দেখা যায় যে এসকোর্ট দিয়ে যেসব গাড়িগুলো যায় সেগুলা প্রচুর শব্দ করে। এই শহরের মধ্যে শব্দ দূষণ এটা বন্ধ করা যায়, মাননীয় প্রশাসক মহোদয় এই দিকে দৃষ্টি দিতে পারে। বিক্ষোভ দূষণ, বিক্ষোভ দূষণ, এই বিক্ষোভ দূষণটাও আসলে মারাত্মক দুর্দান করেছে। কারণ হচ্ছে এদের ইনকাম প্রচুর এবং প্রচুর বিক্ষোভ বাড়ছে, এবং প্রকৃতপক্ষে এরা ভিক্ষুকই না, প্রতিটা ভিক্ষুকের ইনকাম 2000, 2500 টাকা, 3000 টাকা, এবং সবাই সব পেশা বাদ দিয়ে ভিক্ষা পেশায় নিয়োজিত হচ্ছে। আপনার এই কথা দিয়ে আমরা নগর যে প্রশাসক বলবো যে অন্তত পক্ষে কথাটি এর সাথে যোগ দিয়ে আগামীতে এই জিনিসগুলো একটু এনশিওর করা, বিশেষ করে ভিক্ষুকের প্রচন্ড ভিক্ষুকের উপদ্রব এবং শব্দ দূষণটা বন্ধ হওয়া দরকার। কারণ হচ্ছে মানুষের মেন্টাল পাগলের মতো অবস্থা মানুষের হয়ে যাচ্ছে। হাসপাতাল সম্পর্কে হাসপাতালে চিকিৎসা গাফলতির অভিযোগ, আসলে মিলন ভাই একটা কথা বলি যে এই যে যৌন হয়রানির অভিযোগ কয়টা মেয়ে করে, কিন্তু ম্যাক্সিমাম মেয়ে যৌন হয়রানির শিকার। চিকিৎসা গাফলতির অভিযোগ দিয়ে আসছে, কয়জন অভিযোগ করে, কিন্তু গাফলতি প্রচুর হচ্ছে। এই যে দেখেন যে দীর্ঘদিন মানে অন্তর্বর্তীকালীন সময়, সরকারি সময় বাইরে মানুষ যায় না চিকিৎসায়, আসলে খুব একটা হ্যাম্পার হয়েছে বলে আমার মনে হয় না। দেশের টাকাগুলা বেঁচেছে, বিশেষ করে ভারতে যায় না চিকিৎসার জন্য। এখন বর্তমান সরকার এটা ইনশিওর করেছে ভারতে যাওয়ার জন্য। এই যে গাফলতি অভিযোগ, এই ভারতে যাওয়াটা বাড়াবে না কমাবে? হ্যাঁ। এবং দ্বিতীয়ত হচ্ছে এই সময়ে বর্তমান সরকার চাইলেই চিকিৎসা ব্যবস্থা ইমপ্রুভ করতে পারে। আমাদের প্রচুর দক্ষ চিকিৎসক আছে, প্রচুর অ্যাপারেটাস আছে, প্রচুর হাসপাতাল আছে, কিন্তু চিকিৎসা নাই। এই জিনিসটা এনশিওর করার জন্য একটা গাইডলাইন দরকার, গাইডলাইনটা প্রপারলি ফলো করা দরকার। এই জিনিসটা এনশিওর অবশ্যই করা দরকার, এবং সরকারের চিকিৎসা মন্ত্রী যিনি আছেন ওনার নজরে নেওয়া দরকার। আমি চিকিৎসা মন্ত্রীর আরেকটা বিষয় কথা বলি, এখানে হামে রোগী দেখা যাচ্ছে প্রতিদিনই মারা যাচ্ছে, অথচ উনি সংসদে বক্তব্য রেখেছেন যে যাবতীয় ব্যবস্থা করা হয়েছে, আইসোলেশনের ব্যবস্থা আছে, আইসিইউ ব্যবস্থা আছে, কিন্তু বাস্তবে কি আছে আইসিইউর ব্যবস্থা? একজন রোগী যদি আইসিইউ সমস্যা পড়ে, প্রাইভেট পাবলিক মিলিয়েও আইসিইউ পায় না সারা সিলেটের মধ্যে। সরকারের এই জিনিসগুলো দেওয়া দরকার না ফ্যামিলি কার্ড। সরকারের পাশাপাশি আমরা যেহেতু মাউন্টেটারি নিয়ে কথা বলছিলাম, মাউন্টেটারি একজন হয়তো সচেতন এবং তার সামর্থ্য ছিল হিসেবে সে জানানোর সুযোগ পেয়েছে, পিতা মৃত্যুর জন্য তার কন্যা উপযুক্ত ছিল হিসেবে। আমরা আহ্বান করবো যে যারাই অবহেলা শিকার হন তারা যাতে রিপোর্ট করেন, যাতে আমরা মানে আমাদের সামনে আমরা অন্য একটি পদ্ধতিতে আসি। আর এখনো হাতে আছে একটা নিউজ ছিল যে আপনার অবসরপ্রাপ্ত শিক্ষক, একটা আর্টিকেলে ওই দিন একজন বড় লেখকের লেখা পড়লাম, সেখানে লিখেছে যে একজন শিক্ষক যদি একই সাবজেক্ট 20 বছর থেকে পড়িয়ে থাকে একই ধারায়, তাহলে সেই শিক্ষকের অভিজ্ঞতা 20 বছর না, সেই শিক্ষক এর রিপিটেশনের অভিজ্ঞতা 20 বছর। এখন আমাদের যে শিক্ষার মান, অবসরপ্রাপ্ত শিক্ষকদের আপনি নিয়োগ করবেন ভালো কথা, অবসরপ্রাপ্ত শিক্ষকরা কি অতীতে ভালো কোনো রেকর্ড করেছে? যদি রেকর্ড না করে থাকে তাহলে এখানে নতুন শিক্ষক যারা আছে, নতুন যারা চাকরি প্রার্থী আছে, হ্যাঁ, এদেরকে আপনি যদি কোয়ালিটি এনশিওর করে যদি চাকরিতে নিয়োগ করেন, তারা ভালো কিছু করতে পারবে। ওরা ওই বাসে তেল লাগানো শিখাবে, এই শিখানোতেই শেষ হয়ে যাবে জীবনটা। হ্যাঁ, বাসে তেল লাগানো আর বাদরের নতুন শিক্ষক চাকরি পাচ্ছে না, আপনি অবসরপ্রাপ্ত শিক্ষক দিবেন কেন? হ্যাঁ, ওদেরকে নেওয়া দরকার, ওদেরকে ট্রেনিং দেওয়া দরকার, ট্রেনিং দিয়ে ভালো মানে শিক্ষক। ধন্যবাদ, একটা সুন্দর পরামর্শ এসেছে আপনার কাছে। টেকনোলজি, হ্যাঁ, নতুন টেকনোলজি, তারা অবসরপ্রাপ্ত শিক্ষক যারা তাদেরকে তারা টেকনোলজি জানে প্রেজেন্ট করতে পারবে। একদম অবসরপ্রাপ্ত শিক্ষক তো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করতে পারবে না, সেজন্য নতুন শিক্ষকদের দিলে ওরা অনেক ভালো কিছু করতে পারবে। সুন্দর একটা আলোচনা করলেন। দৈনিক জালালাবাদ নিচ্ছে হাতে, ভেস্তে গেল ইরান আমেরিকা আলোচনা, ফের শুরু হবে যুদ্ধ। এই যে আশঙ্কার কথা কিন্তু আবার চলে আসছে আলোচনায়। আপনি অবশ্য অন্যভাবে একটু আলোচনা করেছিলেন যে না, আবার এটা মীমাংসিত হবে ইনশাল্লাহ। আমরাও চাই যুদ্ধ নয় শান্তি।
ফের ভূমিকম্পে কাঁপল সিলেট, যেটা আগে পড়েছি আমি। চোরাই পণ্যের স্বর্গরাজ্য সিলেট সীমান্ত, 4 দিনে 3.25 কোটি টাকার পণ্য জব্দ, ডলারের দাম বাড়ার শঙ্কা। যতদিন অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারবো ততদিন সংসদে থাকবো জামাতে আমি। একজন ভালো মা একটি ভালো জাতি উপহার দিতে পারেন, নেপোলিয়ন বলেছিলেন কথাটি কালকে বলেছেন বালাগঞ্জে মেটার্নিটি ক্লিনিকের ভিত্তিপ্রস্তরে বিচারপতি নজরুল সাহেব কথাটি বলেছেন। আসলেই মেটার্নিটি ভিত্তি মা যদি একটা ভালো শিশু জন্ম দেয়, তাহলে এই শিশু একদিন হয়তো দেশকে কিছু দেবে। 4 সিটিতে শুরু হামের টিকা, সিলেট হবে 20 এপ্রিল। আপনি যেটা বলছেন অলরেডি শুরু হয়ে গেছে। জ্বালানি সংকট, বদলে যাচ্ছে যাপিত জীবন, ভোজ্য তেলের দাম না বাড়ানোর ইঙ্গিত বাণিজ্য মন্ত্রীর। সুনামগঞ্জে মাটি চাপায় যুবকের মৃত্যু, কোম্পানিগঞ্জে ট্রাক্টরে উল্টে যুবকের মৃত্যু। এই ছিল জালালাবাদের নেতিবাচক এবং কিছু ভালো খবর মিলিয়ে 5 স্পেশালি খবর। শেষ পৃষ্ঠায় আসছি জালালাবাদের। বড় লেখাও জুড়িতে গাছে প্লাস্টিকের পাইপে বিদ্যুতের সঞ্চালন লাইন, দুর্ঘটনার সংখ্যা। প্লাস্টিকের পাইপ দিয়ে গাছের মধ্যে দিয়ে এক গাছ থেকে আরেক গাছে কেটে না দিয়ে বিদ্যুৎ লাইন নিয়ে যাচ্ছে, দুর্ঘটনার সংখ্যা। বাঁধ কাটার অনুমতি পেলেন দেখার হাওরের কৃষকরা, বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি। পরিচ্ছন্ন নগর করতে নাগরিকদের সহযোগিতা জরুরি, শিশির প্রশাসক। ওয়াইসিএল এ সিলেটের 5 ক্রিকেটার, 11 দিনে প্রবাসী আয় 122 কোটি ডলার, অভিনন্দন তাদেরকে। সিলেটে 11 দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল সমাবেশ, গণভোটে রায় বাস্তবায়ন করে দেশকে সংকট থেকে রক্ষা করুন। ফার্নেস তেলের দাম লিটারে বাড়লো 24 টাকা থেকে 24 টাকা 59 পয়সা। সুনামগঞ্জে 11 দলীয় জোটের বিক্ষোভ, গণরায় বাস্তবায়ন না হলে দুর্বার আন্দোলন। শেষ খবর দুটো আছে আরো। সিলেট জেলার সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ। ইন্টারন্যাশনাল ডে ফর স্ট্রিট চিলড্রেন উপলক্ষে সিলেট জেলার সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। শাহজালাল জামিয়া কামিল মাদ্রাসার বিজ্ঞান মেলা, জ্ঞান বিজ্ঞানে মাদ্রাসার শিক্ষার্থীদের অগ্রগতি সম্ভাবনাময়। এটা একটা ভালো দিক। আসলে মাদ্রাসার শিক্ষা কিন্তু আগে কোরআন হাদিসের মধ্যে সীমাবদ্ধ রাখতো, ইদানিং বিজ্ঞান প্রযুক্তি নিয়েও কিন্তু তারা এগিয়ে যাচ্ছে। এই সম্ভাবনাকে দিয়ে একজন শিক্ষক হিসাবে এটা দিয়ে শুরু করতে পারেন অবশ্য। না, এটা তো আসলেই ঠিক আছে। এখন আমরা তো চিন্তা করি যে মাদ্রাসাগুলোতে যদি আপনি ক্লাস 1-এ কম্পিউটার ল্যাব চালু করেন, তাহলে ক্লাস 10 পড়তেই ছাত্র একজন প্রোগ্রামার হয়ে যাবে। এবং ওই ছাত্রগুলো আসলে চারিত্রিক দিক থেকে অনেক উন্নত থাকে, একটা ভালো এনভায়রনমেন্টে থাকে এবং তারা ভালো কাজ করতে পারবে। এই ছাত্রদের মধ্যে আপনি গাঁজা এগুলো পাবেন না, হ্যাঁ, যেগুলো সাধারণত অন্যান্য তারা কিছু আবিষ্কারের নেশায় থাকবে তখন। এদেরকে যদি আপনি স্পিড আপ করতে পারেন, মানে আইটি সেক্টরটা এদের জন্য খুবই ভালো। আইটি সেক্টরটা এবং সায়েন্স যদি আপনি করে দেন, উন্মুক্ত করে দেন, তাহলে ভালো হয়। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমাদের মাদ্রাসা যারা প্রশাসক যারা আছেন, যারা চালান মাদ্রাসার সিনিয়র শিক্ষকরা, তাদের সায়েন্স এবং আইটির প্রতি একটা অ্যালার্জি। এটা দূর করে এখন এদেরকে নতুন নতুন শিক্ষা এখন যেটা সাধারণ জামিয়া কামিল মাদ্রাসা যেটা করেছে সেটা প্রশংসনীয়, সেটা অনুসরণ করা সবার দরকার। এই যে একটা নেতিবাচক একটা বড় লেখায় জুড়িতে গাছে প্লাস্টিকের পাইপে বিদ্যুতের সঞ্চালন লাইন, কত বড় মানে নিজেরাই দুর্ঘটনার কাজ করি। এখন এইগুলোই তো চলছে আমাদের তো এই দ্বারাই চলছে। আপনি দুর্নীতি এবং মানে সব ছাড়া তো আর কিছু পাবেন না। হ্যাঁ, যেখানে খাম্বার মধ্যে এইটা করার দরকার ছিল সেখানে গাছের মধ্যে লাগানো হয়েছে, হ্যাঁ, যাতে মানুষের মধ্যে এই সমস্যাটা তৈরি হয়। একটা নিউজ দেখেন, জ্বালানি তেল বা পাহারায় 80 বর্ডারে পুলিশ মোতায়েন মালয়েশিয়া এটা পারছে, কিন্তু আমরা কি পারবো? এটা আমাদের যাদেরকে আপনি রক্ষক দিবেন তারাই রক্ষক হয়ে যাবে। সেজন্য এই ব্যাপারে প্রাইস দিয়ে কন্ট্রোল করা দরকার। হ্যাঁ, প্রাইসটা বাড়ানো দরকার, যাতে জ্বালানি তেল এখান থেকে না যায়, ওখান থেকে আসে। হ্যাঁ, এই মেকানিজমে যাওয়া দরকার। হ্যাঁ, একটি ভালো মা একটি ভালো জাতি উপহার দিতে পারে, কথাটা খুবই সত্য। কিন্তু আমাদের মেন্টালিটি যেটা আছে, আমি একবার একটা আর্টিকেল লিখেছিলাম এটার উপর, যে জাপানি মারা বাচ্চার পরীক্ষার সময় ছুটি নিয়ে চলে আসে বাচ্চাকে সাপোর্ট দিতে। হ্যাঁ, 1 মাসের 2 মাসের ছুটি পায় তারা, যে বাচ্চার পরীক্ষা, আমাকে ছুটি দেন। সে বাচ্চাকে সাপোর্ট দেয়। এই কথাটা লেখার পরে একজন মন্তব্য করছিল, আমাদের মারা প্রাইভেট টিউটার নিয়োগ করে এবং টিউটারকে 2000-এর জায়গায় 5000 টাকা দিবে, যাতে ওই টিউটার বাচ্চাটাকে পড়াইয়া মিলাইয়া চলে যেতে পারে।
এই মেন্টালিটিটা অ্যাকচুয়ালি আমাদের মাদের প্রশিক্ষণের উপর দেখেন কোনো কথাবার্তা নেই, কোনো মোটিভেশনাল প্রোগ্রাম নেই। মাদ্রাসা মসজিদ যেগুলোতে ওয়াজ হয় এগুলোতে মাদের ট্রেনিং এর জন্য একটা ফ্যামিলিতে অশান্তি লেগে থাকে, অলওয়েজ মা শাশুড়ির মধ্যে বউ শাশুড়ির মধ্যে অশান্তি লেগে থাকে। এগুলা দূর করার জন্য যে মোটিভেশনাল প্রোগ্রাম চালানো দরকার এগুলা কিছুই নেই। একটা বাদ দিচ্ছি ননদভাবি এইসব সমস্যা দূর করার জন্য যে মোটিভেশনাল প্রোগ্রাম করা, মাদের অ্যাকচুয়ালি ট্রেনিং দেওয়া দরকার, মাদের বিভিন্ন ব্যাপারে ট্রেনিং দেওয়া দরকার। আপনি দেখবেন, আপনি একদম বইয়ের বিক্রেতা, আমিও বইয়ের বিক্রেতা, আমাদের সিলেট অঞ্চলে মারা চাইবে বই না কিনেই যদি হয়, এবং বই কেনার পরে এই বইটা আবার বিক্রি করার জন্য পাগল হয়ে যায়, পরে বই রাখেই না। এবং বই কেনার সময় এসে দামাদামি, কিন্তু কাপড় কিনতে বা খাওয়া দাওয়া করতে, এবং অনেক সময় বলে বাদতে দরকার নেই এগুলা, যা বেদরকারি বই শব্দটা ইউজ করে, এবং নিয়ে তাকে আবার 5 বই টাকা হয়, আবার 50 টাকা টিপসও দিয়ে আসে। হ্যাঁ, মাদের ট্রেনিং দরকার, মাদের আসলে মোটিভেশন প্রোগ্রাম দরকার। এইসব জিনিস আমাদের একবারে অ্যাবসেন্ট। আমাদের মাদ্রাসা মসজিদ যেগুলোতে ওয়াজ টজ হয় এগুলো চোরাই পণ্যের স্বর্গরাজ্য সিলেট সীমান্ত। আসলে এই যে 3.25 কোটি টাকার পণ্য জব্দ, এই যে 3.25 কোটি টাকার জব্দ, এগুলা রেগুলারই হচ্ছে কোটি টাকা, তাহলে ব্যবসা কত টাকার হচ্ছে? হ্যাঁ, নিশ্চয়ই ব্যবসা তার চেয়ে গ্রেটার দেন দ্যাট। হ্যাঁ, সেজন্য জব্দ হওয়ার পরও বারবার ওরা আনে, এবং কোন চুরাই কারবারে কিন্তু গরিব হয় না, কোন চুরাইবারে আর্থিক সমস্যায় পড়ে না, পরবর্তী ঘুরে ফিরে মন্ত্রী হয়। আর একটা ভালো খবর দিয়ে শেষ করতে পারেন আপনি, ভোজ্য তেলের দাম না বাড়ানোর ইঙ্গিত বাণিজ্য মন্ত্রী একটা কাজের কাজ করেছেন। ভোজ্য তেলের দাম না বাড়ানোর ইঙ্গিত ঠিক আছে, কিন্তু যদি দেখা যায় আসলে বিষয়টা হচ্ছে, যেমন মনে করেন অনেকগুলো ঔষধের দাম সরকার নির্ধারণ করে দিয়েছে, এরা দাম বাড়াতে পারছে না বলে তাদের অবস্থা খুবই খারাপ। এখন যদি বাস্তবে দেখা যায় যে আপনি পেট্রোলিয়ামের সাথে সবগুলো জড়িত, পেট্রোলিয়ামের দাম বাড়ালেন, অথবা পেট্রোলিয়াম পাওয়া যাচ্ছে না, ক্রাইসিস তৈরি হয়েছে, এখন ভোজ্য তেলের কস্ট অফ প্রোডাকশন অনেক বেড়ে গেল, যেটা কোম্পানি বেয়ার করতে পারবে না। আলটিমেটলি কোম্পানি কি করবে? আশা থেকে উনি বলছেন না, কোম্পানি এই যে ইঙ্গিতটা দিলেন, কিন্তু এটা অ্যাকচুয়ালি মার্কেটে হস্তক্ষেপ করা ঠিক না। হস্তক্ষেপ করলে লাভটা ক্ষতিটা কি হয়? আমাদের দেশে যেটা হয় যে টাকা আনবে ব্যাংক থেকে, 100 কোটি টাকা দেন, 200 কোটি টাকা দেন, 1000 কোটি টাকা দেন, আইনা এই লোকসান দিতে থাকবে এবং খাবে। আগে সাবেক সাইফুর রহমান সাহেব বলতেন, আমাদের শিল্প গরিব কিন্তু শিল্পপতি ধনী। এই জিনিসটাই হচ্ছে আমাদের কালচার। এই কালচার থেকে বের হওয়ার জন্য মাননীয় বাণিজ্য মন্ত্রীকে অনুরোধ করবো এইসব ব্যাপারে মার্কেট মেকানিজমে হস্তক্ষেপ না করার জন্য, বরঞ্চ যেখানে দেখা যায় সাপ্লাই ক্রাইসিস হচ্ছে সাপ্লাই বাড়িয়ে দিতে হবে বিভিন্নভাবে। নিশ্চয়ই ওনার কোনো একটা প্ল্যান আছে, তার জন্যই ভোজ্য তেলের দাম না বাড়ানোর একটা ইঙ্গিত দিয়েছেন। এই শুভ সংবাদটুকু যদিও বিশ্লেষণ অন্যরকম, আমরা আমাদের কথাগুলো বললাম, এগুলো আশা করি ফ্যাক্টরগুলো চিন্তা করে করব। আমরা সময় আমাদের একটা পজিটিভ নিউজ দেখেন, সপ্তাহের মধ্যে চিন্তাই রাজধানী নিয়ন্ত্রণ করুন প্রবাসী কল্যাণমন্ত্রী, এটা চমৎকার জিনিস। এরকম স্টেপ গুলো নেওয়া দরকার, বোল্ড স্টেপ নেওয়া দরকার, মাস্ট বি অর ডেস্ট্রয়। হ্যাঁ, এই স্টেপ গুলো নেওয়া দরকার। প্রবাসী কল্যাণ মন্ত্রীর এই শুভ উদ্যোগটা কি আমরা স্বাগত জানাই। আজকের অনুষ্ঠানটা আমরা চাই উনি আরো একটি। প্রিয় দর্শক, সময়ের স্বল্পতায় আমরা আর অগ্রসর হতে পারলাম না। আগামীকালকে আবারও অন্য কোনো অতিথি নিয়ে, আরো 3টি পত্রিকা নিয়ে, অর্থাৎ একটি আমাদের 2টি লোকাল পত্রিকা এবং একটি জাতীয় পত্রিকা নিয়ে আবারও হাজির হবো। সেই সময় পর্যন্ত আমাদের সাথে থাকুন। আবারও বলছি, আমাদের অনুষ্ঠানটি আজকে সম্প্রচারে সহযোগিতা করলেন পিআইনি গ্রুপ ফার্ম এন্ড প্রোডাক্টস, সিলেটের গোয়েনঘাটে এই প্রতিষ্ঠানটি। এর প্রতিষ্ঠাতা রোটারিয়ান এম এ রহিমকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শেষ করব। শেষ করার সময় আবারও আপনাদেরকে ধন্যবাদ, অতিথিকে ধন্যবাদ। ভালো।